শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ আপনাদের সাথে শেয়ার করব রাধা বল্লভী ও তার সাথে মেথি আলুর চচ্চড়ি। প্রথমে আলু প্রয়োজন মতো নিয়ে খোলা ছাড়িয়ে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিতে হবে। আমি এখানে বড় আলু নিয়েছি, আপনারা চাইলে ছোট আলুও নিতে পারেন। স্বাদের খুব একটা তারতম্য হবে না, তবে শীতে ওঠা ছোট নতুন আলু দিয়ে করতে পারলে পুরোটা কিন্তু জমে যাবে। আমি এখানে পরিমাণ মতো আলু নিয়েছি, আপনারাও পরিমাণ মতো আলু নিয়ে কেটে ছোট ছোট ডুমো ডুমো করে রাখবেন। মেথি আলু চচ্চড়ির জন্য আমি 5 ফোড়ন ব্যবহার করেছি, আপনারা শুধু মেথি দিয়েও চেষ্টা করতে পারেন। শুকনো লঙ্কা 5 ফোড়ন সম্বার দিয়ে কেটে রাখা আলুগুলো এতে দিয়ে দিতে হবে। এতে কিছু সামান্য মশলা পড়বে, একটু হলুদ গুঁড়ো, একটু নুন দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটু নাড়িয়ে একটু রসুন থেতো করে দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে দিতে হবে। আলু সেদ্ধ হতে হতে কটা কাজ এগিয়ে রাখতে হবে। কিছু মশলা আমাদের তৈরি করে নিতে হবে। মৌরি, কাঁচা লঙ্কা, আদা একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। একটু দানা দানা থাকবে, খুব মিহি করতে হবে না। এবার তরকারির ঢাকনা খুলে এতে কিছু কসুরি মেথি দেব। এই কসুরি মেথি আমি বাড়িতে বানিয়ে রাখি। প্রত্যেক বছর শীতকালে ডাঁটি সমেত আমি শুকিয়ে রেখেছি, পাতা ছাড়িয়েও শুকানো যায়। আপনারা চাইলে এরকমভাবে কসুরি মেথি বানিয়ে স্টোর করে রাখতে পারেন। এবার এতে একটু টমেটো কেচাপ, ম্যাজিক মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে ফুটে উঠলে পাত্রে নামিয়ে নিতে হবে। এটা একটু মাখা মাখা হবে, বেশি ঝোল লাগবে না। এবার আমরা একটি মিক্সারে ভিজিয়ে রাখা বিউলির ডাল দিয়ে ভালো করে যতটা কম জল দেওয়া যায় দিয়ে পেস্ট করে নিতে হবে। ডালটা 5-6 ঘন্টা মতন ভিজলেই চলবে, আদারওয়াইজ আপনারা ওভারনাইটে সোক করে রাখতে পারেন। দেখুন, একটা সুন্দর পেস্ট এরকম তৈরি করতে হবে। এবার শুকনো কড়াতে ডালের পেস্ট সঙ্গে পেস্ট করে রাখা মশলা, যেটা মৌরি, আদা, কাঁচা লঙ্কার পেস্ট তৈরি করা হয়েছিল, সেটা পরিমাণ মতো হিং, নুন, চিনি দিয়ে পুরোটা ভালো করে মেলাতে হবে। জল পুরো শুকিয়ে নিতে হবে। পেস্টটা যখন টাইট হবে তখন নামিয়ে নিতে হবে। বিউলির ডাল একটু চটচটে আঠালো ভাবে একটু বেশি, কাজে শুকোতে একটু সময় লাগে। ধৈর্য ধরে এটি আপনাদেরকে তৈরি করতে হবে। এবার ময়দা বা আটা আপনারা দুটোই বা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আমি এখানে আটা ব্যবহার করেছি। আটার মধ্যে টানিয়ে রাখা ডালের পুর অল্প দিয়ে এতে নুন ও তেল দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। দেখবেন যেন দানা দানা না থাকে। পুরোটা ভালো করে যখন মিশে যাবে, এর মধ্যে হালকা গরম জল অল্প অল্প দিয়ে আটা বা ময়দাটা মেখে নিতে হবে। ভালো করে ঠেসে মাখতে হবে। এই আটা বা ময়দার যে ডোটা, সেটা কিন্তু রুটির যে ডো হয় তার থেকে কিন্তু একটু শক্ত হবে, যাতে পুরটা যখন তাতে ভরা হবে, মুখটা বন্ধ করা হবে বা বেলা হবে, যাতে পুরটা বেরিয়ে না চলে আসে। এবার এখানে থেকে লেচি কেটে, ছোট ছোট লেচি কেটে, বা আপনারা লুচির মতন করতে পারেন। লুচি ছোট লেচি বা লুচির থেকে আর একটু বড় লেচি, সাধারণত লুচির থেকে আর একটু বড় সাইজের হয়, তো সেরকম করে লেচি কেটে আপনারা এতে এটা বাটির মতন তৈরি করে নিতে হবে। করে নিয়ে এর মধ্যে ডালের পুর পরিমাণ মতো দিয়ে ভরে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে। কড়াতে তেল গরম হলে পরে এটা তেলে নিয়ে ডুবো তেলে ভেজে পরিবেশন করতে হবে মেথি আলু চচ্চড়ির সঙ্গে।
আপনারা চাইলে রাধা বল্লভীর সাইজ ছোট বড় করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এটা পুরোটাই নিজের খাওয়ার পাতে একটা সন্দেশ তো লাগবেই, এটা কিন্তু বাঙালিদের কথা। কাজেই সন্দেশের সঙ্গে মেথি আলু চচ্চড়ির পরিবেশন রাধা বল্লভীর সঙ্গে। আপনাদের রেসিপি পছন্দ হলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টস করতে ভুলবেন না, কেননা আপনাদের ফিডব্যাক ভীষণভাবে প্রয়োজন। পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ, অনেক ভালো।